রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত সওয়ালের চাঁদটা না দেখতেন, অর্থাৎ ঈদুল ফিতরের চাঁদটা না দেখতেন, সওয়াল মাসের চন্দ্রটা যতদিন না দেখতেন, হুজুর রোজা রাখা বন্ধ করতেন না। সাহাবারা বলছে এমনও বছর গেছে হুজুর টানা 2 মাস রোজা রেখেছে। আমরা চিন্তা করতাম না আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার, আমার খোদা হয়তো আমাদের জন্য 1 মাস রোজা ফরজ করেছে, আর নবীর জন্য আল্লাহ হয়তো 2 মাস রোজা ফরজ করে দিয়েছে। সহিহ হাদিস বলছি। এত তাকিদ দিয়ে রোজা রাখতেন টানা মাস। শবে বরাতের আগের দিন, পরের দিন, 3 দিন, 4 দিন, গোটা শাবান হুজুর সিয়াম। শাবানের চন্দ্র দেখেছে, রোজা রাখতে শুরু দিয়েছে। রমাদান শেষ হয়ে সওয়ালের চাঁদ দেখেছে, ঈদুল ফিতর, তখন রোজা রাখা বন্ধ করেছে। সাহাবারা বলছে আমরা চিন্তায় থাকতাম যে নবীর জন্য আলাদা করে ওহী নাজিল হয়ে আল্লাহ কি 2 মাস ফরজ করে দিয়েছে নাকি। উম্মতে মুহাম্মাদি রোজা রেখেছে, শবে বরাতে রোজা রাখার পটকা ফুটছে, এই কথা বলে না কেন? শবে বরাতে রোজা রাখেনে ও বোম নিয়ে ঘুরছে, জুতো পিটা পড়া পড়া। কি ভাই কথা ঠিক বলছি? সংক্ষিপ্ত আলোচনা আপনাদের খেদমতে যেটা বলতে চেয়েছিলাম, গভীর রাতগুলোকে কাজে লাগাতে হবে, ইবাদত করে জীবনটাকে তৈরি করে নিতে হবে। এই সীমিত সময়ের জন্য দুনিয়াতে এসেছি আপনি আমি, সুন্দর সুন্দর ইবাদত করতে আল্লাহ বলেছে। আসুন একটু ইবাদতটাকে সাজিয়ে নিয়ে জীবনটাকে ইবাদতের দ্বারাই পরিপূর্ণ করে নিয়ে জীবনটাকে, দিনের দ্বারাই পরিপূর্ণ করে নিয়ে জীবনটাকে একটুখানি আলোচনা বোঝার চেষ্টা করেন। এই শবে বরাতের পরে আরো একটা রাত আসবে, যেটা আপনি আমি বলে থাকি কোরআন যে রাতটাকে বলা হয়েছে সীমিত সময়ের জন্য আসার পরে কি আল্লাহ নিয়ামত দিচ্ছে উম্মতে মুহাম্মাদির জন্য, কি আল্লাহ মর্যাদা দিচ্ছে উম্মতে মুহাম্মাদির জন্য, কি আল্লাহ মার্তবা দিচ্ছে উম্মতে মুহাম্মাদির জন্য। কিতাবটা খুলে দেখেন, এই রাতটার পরে আরো একটা রাত আল্লাহ পাক দিবে। আমি বলি না, কোরআন বলছে। কিতাবটা খুলে দেখেন, শাহর রমাদানুল উনজিলা ফীহিল কুরআন, যে মাসের মধ্যে আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার কোরআনটাকে নাযিল করে দিয়েছে। এই মাসের শেষ 10 দিনের বেজর রাত সমূহের মধ্যে এমন একটা রাত আল্লাহ পাক দিয়েছে, এমন একটা রজনী আল্লাহ পাক দিয়েছে, এমন একটা রাত্রি আল্লাহ দিয়েছে। আমি বলি না, কোরআন বলছে খায়রুম মিন আলফিশ শাহর, 1000 মাসের রাতের থেকে উত্তম একটা রাত উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ দান করেছে। কাজে লিখিয়েছেন কোরআন মাথায় দিয়ে বুকে হাত রেখে বলেন, রাত জেগে আমার মতন পীরজাদার ওয়াজ শুনেছেন, রাত জেগে ভাইরাল বক্তৃতা শুনেছেন, রাত জেগে দিন বিরোধী কথা শুনেছেন, এমন জায়গায় গিয়ে ওয়াজের মাহফিলে তো বসেছেন, আবার ওয়াজ মাহফিল ছাড়া অন্য জায়গায় গিয়ে রাত জেগেছেন, কিন্তু বুকে হাত দিয়ে কোরআন মাথায় দিয়ে বলেন তো আল্লাহকে তালাশ করার জন্য রমাদানের শেষ 10 দিনের বেজর রাতগুলোতে এক রাত সেজদায় পড়ে আল্লাহর কাছে কেঁদেছেন। আমার কথা কিছু বুঝতে পারছেন না? অমুক পীরজাদা আসবে, অমুক পীর সাহেব আসবে, অমুক হুজুর আসবে, অমুক মাওলানা আসবে, অমুক বক্তা আসবে, গেছেন আলহামদুলিল্লাহ, রাত জেগেছেন, ওয়াজ শুনেছেন আলহামদুলিল্লাহ, সওয়াব অবশ্যই যাবেন, 100 বার যাবেন, কিন্তু মনে রাখবেন এটা যেমন গুরুত্ব সহকারে আপনি পালন করলেন আলহামদুলিল্লাহ, আপনার দায়িত্ব আছে রমাদানের শেষ 10 দিনের বেজর রাতগুলোকেও গুরুত্ব দিয়ে আল্লাহর কাছে একটু সিজদায় লুটিয়ে থাকা। কি আমার কথা কি ভুল হলো নাকি?
অত রেডিমেড মুসলমান হয়ে গেছে, রেডিমেড। ওই আধার কার্ডের মুসলমান, প্যান কার্ডের মুসলমান, রেশন কার্ডের মুসলমান, ব্যাংকের ফর্ম ফিলআপ করতে গেলে রিলিজিয়াস লিখতে হয়, কোন ধর্ম কোন রিলিজিয়াস বিলং করছেন সেটা নির্ধারণ করতে হয়। ব্যাংকের ফর্ম ফিলআপ করা মুসলমান, কিছু মনে করবেন না, বাস্তব কথাগুলো বলে যাচ্ছি। অনলাইনে পাসপোর্ট ফর্ম ফিলআপ করলে রিলিজিয়াস মেনশন করতে হয়, আমরা রিলিজিয়াস মেনশন করে বসে আছি। অনলাইনে ফর্ম ফিলআপ করা মুসলমানের পরিচয় দিয়ে লাভ নেই, প্রকৃত ঈমানদারের পরিচয় দিতে হবে। এই রাতগুলোকে যদি কাজে লাগাতে পারেন, এক একটা বান্দাকে আমার আল্লাহ কবুল করে ওলি বানিয়ে দিবে। জোরে বলে, জোরে বলে, চিৎকারতে বলা যাবে না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াত আল্লাহ পাক নাযিল করে দেয়, এক একটা ইবারত আল্লাহ পাক নাযিল করে দেয়। আমি বলি না কোরআন জানিয়ে দেয়। কিতাবটা খুলে দেখেন, সূরার নাম সূরাতুল বাকারা, দ্বিতীয় নাম্বার সূরা 207 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক এলান করে দিয়েছে, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগাআ মারাদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ পাক কোরআনের মধ্যে এলান করে দেয়, পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে, পৃথিবীর মধ্যে এমন কিছু ব্যক্তিত্ব আছে, পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আমি আল্লাহ আমার সন্তুষ্টির জন্য, আমি আল্লাহ আমার রেদামান্দির জন্য, আমি মাওলানা আমার নৈকট্য অর্জন করার জন্য, আমি আল্লাহর দরবারে কবুলিয়াতের দরজা পাওয়ার জন্য সে নিজেকে বিলিয়ে দেয়, সে নিজেকে মিটিয়ে দেয় কেবল মাত্র আমি আল্লাহ কিসে খুশি সেই জন্য ওই বান্দা আল্লাহ আর জিকিরের মধ্যে মশগুল থাকে, নিজেকে বিলিয়ে দেয় আমি আল্লাহ আমার রেদামান্দির জন্য, আমাকে খুশি করার জন্য, আমার নৈকট্য অর্জন করার জন্য। পৃথিবীর মধ্যে এমন কিছু ব্যক্তিত্ব আছে যারা আমি আল্লাহ আমি কিসে খুশি সেই চেতনায় তাদের জীবনটাকে তারা বিলিয়ে দেয়। তারাই তো কাজে লাগায় রাতগুলোকে। অন্য একটা আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে, সূরার নাম সূরাতুন নিসা, কোরআন শরীফ 4 নাম্বার সূরা 54 নাম্বার আয়াতটা খুলে দেখেন। না বানওয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়, দলিল কেন্দ্রিক দুটো কথা আপনাদের খিদমতে বলে যায়। কিতাবটা খুলে দেখেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে এলান করে দেয়, আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাকুমুল্লাহু মিন ফাদলিহি। আমি বলি না, কোরআন তার ভাষার মধ্যে জানিয়ে দেয়, আল্লাহ পাক এলান করছে পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে আমি আল্লাহ তাদেরকে আমার পক্ষ থেকে আলা মা আতাকুমুল্লাহু মিন ফাদলিহি, আমি আল্লাহ আমার পক্ষ থেকে আমি আল্লাহর নিয়ামতগুলো তাদেরকে দান করি। জোরে বলে বলবেন, একটু জোরে বলা যাবে? এই দুটো আয়াতকে সমন্বয় করে মুফাসসিরিনরা ব্যাখ্যা দিচ্ছে। এই দুটো আয়াতকে এক জায়গায় করে মুফাসসিরিনরা ঘোষণা দিচ্ছে। কিতাবটা খুলে দেখেন, আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ পাকের নৈকট্য অর্জনকারী ব্যক্তি কারা, আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত বান্দা কারা, আপনি যদি এই প্রশ্নটা করেন সূরাতুন নিসাকে 54 নম্বর আয়াতকে আলা মা আতাকুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ নৈকট্য অর্জনকারী ব্যক্তি কারা, রবের নৈকট্য অর্জনকারী মানুষ কারা, এই প্রশ্ন যদি আপনি করেন সূরাতুন নিসাকে, আপনাকে সূরাতুন নিসা উত্তর দিয়ে দিবে যারা আল্লাহ নৈকট্য অর্জনকারী ব্যক্তি তারাই যারা আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দা, আল্লাহ পাক যাদেরকে নিয়ামত দান করে তারাই আল্লাহ পাকের নৈকট্য অর্জনকারী ব্যক্তি। আপনি যদি আবার দ্বিতীয়বার প্রশ্ন করেন আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত বান্দা কারা, মর্যাদা প্রাপ্ত বান্দা কারা, মর্তবা
প্রাপ্ত বান্দা কারা আপনাকে উত্তর দিবে সূরাতুল বাকারা যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য নিজেকে বিলিয়ে দিয়েছে ওই ব্যক্তিটা আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত বান্দা হয়ে গেছে জোরে বলবেন না চিৎকারতে বলা যাবে না একটার পর একটা দলিল দিচ্ছি আপনাকে খুব ভালো ভালো বুঝবেন ইসলাম নাটক করার জিনিস নয় অভিনয় করার জিনিস ড্রামাবাজি করার জিনিস নয় তারাই আল্লাহর নৈকট্য অর্জন করে ফেলেছে যারা নিজেদেরকে বিলিয়ে দিয়েছে আর এই গভীর রাতগুলোতেই তারা নিজেদেরকে বিলিয়ে দেয় সিজদার মধ্যে লুটিয়ে পড়ে মাথা নত করে আল্লাহর দরবারে সিজদার মধ্যে লুটিয়ে যায় আল্লাহর দরবারে চোখে চোখে পানি ঝরিয়ে কাঁদতে থাকে রবের দরবারে রোনাজারি করতে থাকে চোখ দিয়ে পানি টুসটুসুলো গলাতে থাকে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন আল্লাহ পাকের কাছে দুটো ফোঁটা সব থেকে মর্যাদা বলা আল্লাহ পাকের কাছে দুটো ফোঁটা সব থেকে মর্যাদা বলা এক নাম্বার হচ্ছে শহীদের রক্তের ফোঁটা ইসলামের জন্য শরীয়তের জন্য কোরআনের জন্য ইসলামের নীতি আদর্শের জন্য নিজের জানটাকে জান মনে করি নিজের রক্তটাকে রক্ত না মনে করি নিজের জীবনটাকে জীবন না মনে করি রক্তের টোষাগুলো জমিনের মধ্যে নিক্ষেপ করে দেয় রক্তের টোষাগুলো জমিনের মধ্যে পড়তে থাকে ওই এক একটা ফোঁটাকে আমার আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার নিয়ামতের দ্বারাই পরিপূর্ণ করে দেয় মর্যাদা ওয়ালা মারতাবা ওয়ালা আমার আল্লাহ পাক বানিয়ে দেয় আর দ্বিতীয় ফোঁটা হচ্ছে তাহাজ্জুদের ওয়াক্তের ফোঁটা বান্দা যখন তুরিকাত করে তাহাজ্জুদের নামাজগুলোকে আদায় করে আল্লাহর দরবারে দুটো হাত তুলে ফরিয়াদ করতে থাকে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া মাংতে থাকে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে রোনাজারি করতে থাকে নবী মুস্তাফা জানিয়ে দেয় ওই বান্দার ওই ফোঁটাটাকে আমার আল্লাহ পাক কবুল করে নেয় আমার আল্লাহ পাক নিয়ামত দিয়ে দেয় মাছি মাথার পরিমাণ যদি অশ্রু ওই বান্দার চোখের মধ্যে চলে আসে ওই বান্দাটাকে আমার আল্লাহ কবুল করে এক একটা বান্দাকে ফোঁটার দ্বারা নিয়ামতের দ্বারাই পরিপূর্ণ করে ওই চোখটার জন্য আমার আল্লাহ জাহান্নামটাকে আমার আল্লাহ হারাম বানিয়ে দেয় তাই সংক্ষেপ জীবনের মধ্যে রাতটাকে কাজে লাগান মোবাইল দেখে নয় রাতটাকে কাজে লাগান ফ্রি ফায়ার খেলে নয় রাতটাকে কাজে লাগাও যুবক ড্রিম 11 এ সময় নষ্ট করে নয় রামি সার্কেলে সময় নষ্ট করে নয় যুবক তুমি রাতটাকে কাজে লাগাও জীবনের নীতিমালা তৈরি করে ইসলাম তোমাকে সম্মান দিয়েছে শবে বরাত তোমাকে দিয়েছে তওবা করো ইস্তেগফার করো আল্লাহ তোমাকে maaf করবে শবে মিরাজ তোমাকে দিয়েছে তওবা করো ইস্তেগফার করো আল্লাহ তোমাকে maaf করবে রমাদান তোমাকে দিয়েছে তওবা করো ইস্তেগফার করো আল্লাহ পাক তোমাকে maaf করবে রবের দরবারে নিজের জীবনটার মোড়টাকে ঘুরিয়ে নাও যুবক তোমাকে ইসলাম সম্মান দিয়েছে দর জওয়ানি তওবা কর দর কুওয়াতে পয়গম্বরি জওয়ানি অবস্থা তওবাকে আমার আল্লাহ পয়গম্বরের দরজা দিয়ে দেয় কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় ইসলাম তোমাকে সম্মান দিয়েছে কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় ইসলাম তোমাকে আদর্শ শিখিয়েছে তাই সীমিত সময় মনে করো না 40 পার হলে তারপরে ইবাদতের দিকে এগিয়ে যাব মনে করো না মেয়ের বিয়ে দেব তারপরে টুকটুক করে মসজিদের দিকে এগিয়ে যাব মনে করো না 60 পার হলে তারপরে মসজিদে যাব বিশ্বাস না কখন টাকা আসবে কেউ জানে না রবের দরবারে চলে যেতে হবে দুনিয়ার মধ্যে আসার একটা ধারাবাহিকতা
আছে আগে দাদা তারপরে বাপ তারপরে পোতা কিন্তু যাওয়ার কোনো ধারাবাহিকতা না হয় বাপ রয়ে যাবে দাদা রয়ে যাবে পোতা চলে যেতে পারে আবার পোতা দাদা রয়ে যাবে বাপ চলে যেতে পারে বাপ পোতা রয়ে যাবে দাদা চলে যেতে পারে কিন্তু কোশ্চিনকালে দাদার আগে পোতা আসবে না বাপের আগে দাদার আগে বাপ আসবে না তাহলে দুনিয়াতে আসার একটা ধারাবাহিকতা আছে যাওয়ার কোনো ধারাবাহিকতা না হয় যুবক জীবনটাকে তাই তোমাকে তৈরি করতে হবে এই রাতগুলোকে কাজে লাগাতে হবে যেহেতু সীমিত আপনার আমার কাছে হাতে সময় কি করে এগিয়ে যাওয়া যায় কি করে সাকসেস হওয়া যায় কি করে অল্প টাইমে কোর্স করে আল্লাহর নৈকট্য অর্জন করা যায় কি করে শর্ট টার্ম কোর্স করে জীবনটাকে শরীয়ত মোতাবেক বানিয়ে নিতে পারা যায় তাই এই রাতগুলোকে কাজে লাগিয়ে শর্ট টার্ম কোর্স করে আল্লাহর নৈকট্য অর্জন করতে হবে যুবক ইসলাম তোমাকে সম্মান দিয়েছে ইজ্জত দিয়েছে তাজিম দিয়েছে কিতাবটা খুলে দেখেন বানোয়াটি আলোচনা আপনাদের খিদমতে দলিল কেলতে দুটো কথা বলে যাচ্ছে আল্লাহ নবী আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম হুজুররা দায়িত্ব পালন করে সাহাবায়ে কেরাম হুজুরদের পরে তাবিঈন হুজুররা দায়িত্ব পালন করে তাবিঈন হুজুরদের পরে তাবিঈন হুজুররা দায়িত্ব পালন করে আইম্মায়ে মুজতাহিদিনরা দায়িত্ব পালন করে পরবর্তীতে ইমামরা দায়িত্ব পালন করে টুকটুক করে কথাটাকে আগিয়ে নিয়ে যায় কিতাবটা খুলে দেখেন পরিষ্কার করে লেখা আছে একজন ব্যক্তি হঠাৎ করে বাজারে গিয়েছে বাজারে যাওয়ার পরে একটা দিনমজুর খুঁজছে সে তার বাড়িতে কাজে লাগাবে একজন কর্মচারী খোঁজার জন্য বাজারে দাঁড়িয়ে আছে অনেকজন দাঁড়িয়ে আছে কাজ করতে যাবে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে তার দিকে তাকিয়ে বলতে থাকে যুবক ছেলে তার দিকে তাকিয়ে বলে এই মালিক যে তুমি আমার বাড়িতে কাজ করতে যাবে যুবক ছেলেটা বলতে পারে থাকে তিনটে শর্তে আপনার বাড়িতে কাজ করতে যাব তিনটে শর্তে আপনার বাড়িতে কাজ করব যুবক ছেলেটার দিকে তাকিয়ে ওই যুগের একজন নেককার বান্দা বলতে থাকে শর্তগুলো বলো যুবক ছেলে বলছে এই জায়গায় সবাই একদিনের রোজ 4 দিরহাম নেয় আমি আপনার কাছে 3 দিরহাম নেব শর্ত হচ্ছে দ্বিতীয় আমাকে নামাজে আযান যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আওয়াজটা দিবে আমি কোনো কথা বলবো না টুকটুক করে আমি মসজিদের দিকে এগিয়ে যাব আর তৃতীয় শর্ত হচ্ছে আমার নাম আমার ঠিকানা আমার কিছু জিজ্ঞাসা কেউ করবে না আমি আমার ডিউটি পালন করব আমি আমার গন্তব্যস্থলে আবার ফিরে চলে আসব কি বলছে বুঝতে পারছেন কেউ জিজ্ঞেস করে সবাই 4 দিরহাম নেবে একদিনের রোজ আমি 3 দিরহাম কম আজান হবে মসজিদে যাব আমি কে আমার বায়োডাটা আমার বাপের নাম আমার বংশ পরিচয় কেউ জিজ্ঞেস করতে পারবে না কাজকর্ম করছে আজান দিয়েছে টুকটুক করে মসজিদের দিকে যাচ্ছে এই মালিকের বাপ বলছে এই মালিকের ছেলেটা বলছে তুমি এই কাজটা শেষ করে দাও খবরদার তোমার বাপের সাথে আমার কথা হয়ে আছে মসজিদে আজান দিলে আমি 1 সেকেন্ডের জন্য দাঁড়াবো না কাজ ফিনিশ খুব সুন্দরভাবে কাজকর্ম করেছে এই মালিকের পছন্দ হয়েছে দ্বিতীয় দিন খুঁজতে গেছে ওই যেখানে কাজের জন্য কর্মীর জন্য শ্রমিক পাওয়া যায় সেখানে গিয়ে ওই ব্যক্তিটা না ওই ব্যক্তি মাসে সপ্তাহে একদিন কাজ করে আর যে অর্থটা হয় তার নিজের হয়ে যায় সারা সপ্তাহ অর্থ ওই অর্থটা দিয়ে কোনো রকম চালিয়ে নেয় আবার 1 সপ্তাহ পরে কাজে আসে ওই মালিক টুক করে খুঁজে ওই বাড়িতে গেছে ওই ছেলেটা কিছুদিন পরে যাওয়ার পরে দেখছে ছেলেটা বিমার ছেলেটা অসুস্থ বিরাট জ্বরে কাঁপছে বলে তোমার ট্রিটমেন্ট করি না যুবক ছেলে তরতাজা ছেলে বলে শোনে আমি বাঁচব না আমার আল্লাহ আমাকে ইলকা করেছে আমি রাত থেকে মারা যাব আপনি কালকে আসবেন
এই যে কিছু অর্থ আছে, এই টাকাটা দিয়ে আপনি কাফন কিনে আমাকে দাফনাস্ত করবেন। আর এই আংটিটা বাদশাহ হারুন আর রশিদের কাছে গিয়ে বলবেন যে এই আংটিটা নিয়ে এসেছেন আপনি আপনার হারুন আর রশিদ। এই বেচারা তো কথা শুনতো, রাতে ঘুমের আর আসছে না, ঘুম ভেঙে তাড়াতাড়ি গেছে তার কাছে, মুখটা খুলে দেখছে মানুষটা মারা গেছে, যুবক ছেলে মারা গেছে। দাফনাস্ত করে আংটিটা নিয়ে তার কথা মতো হারুন আর রশিদ তার বাড়ি দাঁড়িয়ে গেছে। হে ভালো করে বুঝবেন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন আদর্শ পৃথিবীর মানবের কাছে তুলে দিয়ে গেছে, যে সুন্দর জীবন ব্যবস্থা পৃথিবীর ব্যক্তিদের কাছে, ইমানদারদের কাছে আজকে কত সুন্দরভাবে আল্লাহ রাসূল উপস্থাপন করে গিয়েছে তার আদর্শ। বাদশা হারুন আর রশিদ তৎকালীন যুগের একজন বড় ধরনের নামি দামি বাদশা, তার দরবারে গিয়ে পরিচয় দিয়েছে, ঠিক মতন কথা বলছিল না। যখন আংটির পরিচয়টা দিয়েছে বাদশা হারুন আর রশিদ টুকটুক করে নিয়ে গেছে, আস্তে করে সাইডে নিয়ে গিয়ে বলে এই আংটি তুমি কোথা থেকে পেলে? বাদশা হারুন আর রশিদের দিকে লক্ষ্য করে ওই মানুষটা বলতে থাকে, এই ব্যক্তিটা বলতে থাকে আমাকে একটা যুবক ছেলে দিয়েছে, সেই যুবক ছেলেটা এই কথা আমাকে বলেছে। বাদশা হারুন আর রশিদের চোখে পানির টোশা গড়িয়ে যায়। বাদশা হারুন আর রশিদ রোনাজারি করতে শুরু করে। আল্লাহ পাকের ওই নেককার বান্দা বাদশা হারুন আর রশিদের দিকে লক্ষ্য করে জিজ্ঞাসা করতে থাকে, ওই বান্দা আমাকে কিছু বললো না, আপনিও কিছু বলছেন না, ওই বান্দা আমাকে এতগুলো দায়িত্ব দিয়ে গেল কিন্তু নিজের পরিচয় আমাকে বললো না, নিজের পাতা আমাকে জানালো না, আর আপনিও কিছু বলছেন না। ওই বাচ্চাটার কথা শুনে আপনি রোনাজারি করছেন, ওই ব্যক্তিটার কথা শুনে আপনি কান্নাকাটি করছেন, আমি কোথায় কি ব্যাপার কিছু বুঝতে পারছি না। ওই সময় বাদশা হারুন আর রশিদ আবেদা নেককার বান্দাটার দিকে তাকিয়ে বলে, ওই সন্তান অন্য কেউ ছিল না, ওটা আমার কলিজার টুকরা, আমার সন্তান তোমার হাতের মধ্যে আংটিটা তুলে দিয়েছে। আপনার ছেলে শ্রমিক, আপনার বাচ্চা লেবারের কাজ করে, কি বলছেন আপনি? আপনার সন্তান দেড় মজুর করে, অবাক কি বলছেন? না, এমন একটা মানুষের সোহবতে গিয়েছে, ওর বালাখানা, অর্থ, সম্পদ, আমার বাবা, ক্ষমতা, আধিপত্য, স্ট্যাটাস, লোকবল, জনবল, ওর কিছুই ভালো লাগে না, ও আল্লাহর দিওয়ানা হয়ে গেছে। এমন একটা বান্দা সোহবত হয়ে গেছে, আমার বাদশাহিত্ব ছেড়ে দিয়ে সে নির্জনে গিয়ে নিজে পরিশ্রম করে কিছু আয় ইনকাম করে নিজের মতন খেত। এই আংটিটা আমি হারুন আর রশিদের নিশানা। আমার বাচ্চা কোথায়? সে আমার বাচ্চা। তোমার বাচ্চা কালকে মারা গেছে, চলো কবরে নিয়ে চলো, আমি আমার বাচ্চার খবরটাকে রেখেছি। কি বুঝালেন? কি বুঝালাম বুঝতে পারছেন কিছু? বাপ কষ্ট করে মাথা তুলে একটু দাঁড়ায়, পরবর্তী প্রজন্ম ধরাকে সরা মনে করে। কথা ঠিক বলছেন। গতকাল 5টার সময় ফ্লাইটে মুম্বাই থেকে ফিরেছি, রাতে দুটো প্রোগ্রাম করে বেড়াচাপাই করেছি, একটা হাবড়ায় করে বাড়িতে গেছি। বিভিন্ন রাজ্যে আপনাদের দোয়ায় প্রোগ্রামে যেতে হয়, সেই প্রোগ্রামে বা রাজ্যের প্রোগ্রামে যখন যায় সেখানকার পরিবেশ পরিস্থিতি খুব কষ্ট করে একজন ব্যবসাকে দাঁড় করায়, কিন্তু তার পরবর্তী প্রজন্ম বাপের অর্থ বাপের সম্পদ নিয়ে এত ব্যাড ইউটিলাইজ করে, এত খারাপ ভাবে অপব্যবহার করে, নেশাগ্রস্ত অবস্থায় বিছানায় শুয়ে থাকে। শিক্ষা নেওয়ার ব্যাপার আছে।
আপনি কষ্ট করে মাঠে ঘাটে চাষাবাদ করে একটু অর্থ দিয়েছে আল্লাহ আপনাকে, ছেলেটাকে একটু ভালো করে মানুষ করতে চাইছেন, কিন্তু লাইনে নেই। 14 বছরের ছেলে পাবজির নেশায় বসে আছে, 12 বছরের ছেলে ফ্রি ফায়ারের নেশায় বসে আছে। বেহায়া, নির্লজ্জা, তোর হায়া না, তোর শরম না, মুসলমানের বাচ্চা জুয়ার সাথে সম্পর্ক করে বসে আছে। নাবালক, কথাটা কি ভুল হচ্ছে নাকি? কথা কি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে নাকি? স্পষ্ট কথা বলছি আপনাদের ক্ষেত্রে। মুজাদ্দিদ জামানের বাড়ি আওলাদ হয়ে সিদ্দিক আকবরের খোঁজটা নিয়ে কুরাইশ খানদানের মানুষের অহংকার করছি না, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলছি, কোন গ্রামে, কোন পাড়ায়, কোন মহল্লায় যদি একটা বেশ্যাখানা হয়, বেশ্যাখানা, গ্রামের লোক কি করবে? বেশ্যাখানাটাকে সুন্দর করে সাজিয়ে দিবে লাইটিং করে নাকি? নার লোক ডেকে ডেকে ধরে ধরে নিয়ে আসলো পাড়া থেকে, হে বেশ্যাখানায় যা, বলবে সৎ চরিত্রের মানুষটা চাইবে এই পরিবেশ যেন আমার পাড়ায় না হয়, তাহলে পরিবেশটা খারাপ হবে। কোন গ্রামে, কোন পাড়ায়, কোন মহল্লায়, কোন এলাকায় যদি একটা মদের ঠেক হয়, মদের দোকান হয়, সে লাইসেন্স ওয়ালা হোক আর লাইসেন্স ছাড়া হোক, সৎ চরিত্রের মানুষেরা চাইবে যে আমার গ্রামে, আমার পাড়ায়, আমার মহল্লায়, আমার এলাকায় এই ধরনের কর্মকাণ্ড না হয়, চেষ্টা করবে। সে সাকসেস হোক আর না হোক, তার চেষ্টা থাকবে। এই কথা বলা কি বলছি বুঝতে পারছেন? আজকে স্পষ্ট কথা বলছি, আপনারা কি কোন অ্যাঙ্গেলে নেবেন সেটা আমার জানা নেই, কিন্তু বাস্তব কি কথাটা বলে যাচ্ছেন বোঝার চেষ্টা করেন, নেওয়ার চেষ্টা করেন। কোন এলাকায় বেশ্যাখানা হলে যতটা ক্ষতি হতো, কোন গ্রামে, কোন পাড়ায়, কোন মহল্লায় যদি মদের ঠেক হয়, মদের দোকান হয়, যতটা ক্ষতি হবে, যতটা ক্ষতি হতো, আজ মাচাই বসে, চায়ের দোকানে বসে, কোন এলাকার সন্ধানে বসে, রাস্তার ধারে দল করে পাবজি, ফ্রি ফায়ার, ড্রিম 11, রামিং সার্কেলের মতো জুয়ার সাথে ছেলেরা যেভাবে যুক্ত আছে, বেশ্যাখানা মদের থেকে থেকে ওই জায়গাটা ক্ষতিকারক বেশি। প্রশ্ন করতে পারেন, কি কথা বলছেন আপনি? বাচ্চা ছেলে আপনার মোবাইলে গেম খেলছে আর আপনি বলছেন এই মদের ঠেক আর বেশ্যাখানাতে ক্ষতিকারক। হ্যাঁ, এত বড় কথা বলে গেলাম কেন বলেন তো? যে বেশ্যাখানায় যায় তার একটা ফিলিংস থাকে, ফিলিংস কাজ করে, সে অ্যাডাল্ট হয়, প্রাপ্তবয়স্ক হয়, তারপরে সে বেশ্যাখানায় যাওয়ার একটা মানসিকতা তৈরি হয়। আর যে মদের নেশা বুঝে সে মদটা খায়, খেলবে তা সেও প্রাপ্তবয়স্ক, আর যে বেশ্যাখানায় যাচ্ছে সেও কিন্তু প্রাপ্তবয়স্ক। সে জানছে আমি ভুল করছি, প্রত্যেকটা মদখোর জানে এটা আমি হারাম খাচ্ছি। কি কথা ঠিক বলছি না? যদি ওটাকে হালাল জেনে খায়, ওর তো ঈমান চলে যাবে। ও নিজেকে অপরাধীর জায়গায় দাঁড়িয়ে, নিজেকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে তারপরে বেশ্যাখানায় যাচ্ছে। যে বেশ্যাখানায় যাচ্ছি এটা আমার অপরাধ, কিন্তু করছি। মদ খাচ্ছি এটা আমার অপরাধ, কিন্তু খাচ্ছে। কিন্তু বুকে হাত দিয়ে বলেন তো, 12 বছরের, 13 বছরের, 14 বছরের ছেলেরা এই যে গেমের নেশায় আছে, তারা অপরাধ আর অপরাধের জায়গাটা কিন্তু তারা এখনো বুঝে না, কিন্তু নেশায় আসক্ত হয়ে আছে। এটা মহান ডেঞ্জারাস বিষয় যে আমার অবস্থান আমি ঠিক করছি কি ভুল করছি, এই অবস্থানটা তারা ক্লিয়ার রেখেছে। এদেরকে ক্লিয়ার আছে, আমার কথা কিছু বুঝতে পারছেন? এরা ক্লিয়ার, এরা পরিষ্কার যে আমি মদ খাচ্ছি, ভুল করছি, বাজে কাজ করছি, খারাপ কাজ করছি, এ ক্লিয়ার। তাই
জীবনের নীতিমালা তৈরি করেন, উসুল তৈরি করেন, বাচ্চা ছেলেগুলোকে তৈরি করেন। মা একটু জীবন তৈরি করো, মা বাচ্চাগুলোকে একটু তৈরি করো, একটু শাসন করেন। খুব সমাজের কঠিন অবস্থা, ঘরে 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 এমন হয়ে গেছে পরকীয়ায় লিপ্ত মানুষ। দু ছেলের মা চার ছেলের হাত বাপের হাত ধরে নিয়ে চলে যাচ্ছে, নরমাল ব্যাপার।